আপনারা জানেন জনতার রায়কে উপেক্ষা করে একটি মহল নির্বাচিত একটি মেয়রকে তার চেয়ারে বসতে দিচ্ছে না। বিশেষ করে এলজিইডি যে উপদেষ্টা, উনি আপনারা দেখেছেন ইতিমধ্যেই ওনার মন্ত্রণালয়ে ব্যাপক দুর্নীতির কথা উঠেছে এবং ওনার পিএস সহ কয়েকটি উপদেষ্টার পিএস ইতিমধ্যে দুর্নীতি দায়ে বরখাস্ত হয়েছে। তারই অংশ হিসেবে তারা চাচ্ছে না একটি নির্বাচিত এবং হাইকোর্টের রায়কে তারা সম্মান প্রদর্শন না করে, এবং যেখানে নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশ হয়ে গেছে তারপরেও একটি এই হাইকোর্টের রায়কে উপেক্ষা করে তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠান বিলম্বিত করছে। আমরা ঢাকাবাসী বলতে চাই, জনগণের প্রতিনিধি তার নির্দিষ্ট আসনে বসবেন এবং এর ব্যত্যয় হলে আমরা ঢাকাবাসী সর্বাত্মক আন্দোলন গড়ে তুলব। প্রয়োজনে আমরা ঢাকা ব্লক করে দেব। আজকে হাইকোর্টের কিছুক্ষণের মধ্যে হাইকোর্টের রায় আসবে, আমরা হাইকোর্টের রায়কে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি। আমরা যদি হাইকোর্টের রায়, আমরা ইতিমধ্যে দেখেছেন হাইকোর্টের রায় সবচেয়ে জনপ্রিয়, ঢাকার সবচেয়ে জনপ্রিয় নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছে। সেই রায়কে আমরা সম্মান করেছি এবং সেই রায়কে যারা বিলম্বিত করতে যাচ্ছে, সেই রায়কে যারা শপথ গ্রহণ অনুষ্ঠান, রায়ের পরেও শপথ গ্রহণ অনুষ্ঠানকে যারা বিলম্বিত করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা এই আন্দোলন করছি। এবং আজকে যদি এই রায় আমাদের পক্ষে আসে আমরা স্বাগত জানাই, আর যদি আমাদের বিপক্ষে আসে তাহলেও আমরা সেই রায়কে আমরা স্বাগত জানাই। আমরা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি বাংলাদেশের আইনকে। ধন্যবাদ। আমি সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল। ধন্যবাদ।